শুরুটা করেছিলেন হরভজন, তারপর আজাহার আর বুধবার সৌরভ। ভারতীয় ক্রিকেটের তিন আইকন সরাসরি পাকিস্তানকে ক্রিকেটীয় বয়কটের পক্ষে, সেটা দ্বিপাক্ষিক সিরিজ হোক বা বিশ্বকাপের মতো মাল্টিল্যাটারাল টুর্নামেন্ট। কিন্তু দেশ জুড়ে চলা এই বিতর্কে কিছুটা অন্য স্টান্সে সুনীল গাভাস্কার। তিন মূর্তি কি বলেছেন আর উল্টো দিকে গাভাস্কার কি বলছেন, এই মুহূর্তে আমরা সেটাই আপনাদের সামনে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরছি আমাদের স্ক্রিনে। আরো একবার দেখে নিন যে তিনজন এই ইস্যুতে এক বক্তব্য, অন্যদিকে গাভাস্কারের গলায় কিন্তু খানিকটা অন্য সুর। পাক বয়কট ইস্যুতে স্টেপ আউট করে সৌরভের আগ্রাসী মন্তব্য, শুধু ক্রিকেট, ফুটবল বা হকি নয়, পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সম্পর্কই রাখা উচিত নয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ঠিক এই লাইনে আক্রমণাত্মক মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে গাভাস্কার মনে করেন সরকার যা সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গে। দেশের মানুষ পাকিস্তানের সঙ্গে খেলতে না চাইলে আমারও একই মত। দুজনে অর্থাৎ দুই এসজি, দুই আইকন ভারতীয় ক্রিকেটের, তারা কি কি বক্তব্য রেখেছেন আমরা পাশাপাশি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। সৌরভের বক্তব্য, ভারতকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করা আইসিসির পক্ষে অসম্ভব। আর টুর্নামেন্টে একটা ম্যাচ না খেললে ভারতের কোনো অসুবিধা হবে না। ভারতীয় বোর্ডকে দেখতে হবে আইসিসির ওপর কিভাবে চাপ বাড়ানো যায়। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি কড়া বার্তাই দেওয়া উচিত। বুঝতেই পারছেন কতটা হার্ড লাইনে, কতটা আগ্রাসীভাবে সৌরভ এই মন্তব্যগুলো করেছেন একেবারে টিভি ক্যামেরার সামনে। যে মন্তব্য আমি এই মুহূর্তে পিসিআরকে বলছি, সৌরভের মন্তব্য আমরা দেখলাম। এবার সানির মত উল্টো দিকে কি বলছেন সানি। বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করলে কার ক্ষতি, প্রশ্ন তুলছেন গাভাস্কার। পাকিস্তান 2 পয়েন্ট পাবে। ভারত কিন্তু প্রতিবারই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে, ফের হারিয়ে ওদের পরের রাউন্ডে ওঠায় ধাক্কা দেওয়া যায়। তবে আইসিসি বৈঠকে এই প্রসঙ্গ তুলে কতটা লাভ হবে জানি না। অন্য দেশ বলতেই পারে এটা দুই দেশের আভ্যন্তরীণ সমস্যা। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুজনে কিন্তু দু ধরনের ভাবে এই বিষয়টাকে ডিল করার পক্ষপাতী। এক পায়ে গিয়ে গাভাস্কার সরাসরি বার্তা দিয়েছেন তার এক সময়ের বন্ধু এখনকার পাক প্রধানমন্ত্রী ইমরানকে। কি বার্তা দিয়েছেন আমি পিসিআরকে বলবো সেই গ্রাফিক্স চালাতে।